গাইস দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কিছু একটু চায়ের ব্যবস্থা করতে। আর সকালবেলা ধরে বুঝতেই পারছো সকালবেলা মানে তোমার চা বিস্কুটের আজার, তাই না বলো? তো তার জন্য দেখো আমি চা, মুড়ি, বিস্কুট, চানাচুর নিয়ে হাজির হয়েছি রান্নাঘরে এসে। হ্যাঁ, তো দেখো চাটা ফাইনালি হয়ে গেল। আর তোমরা হয়তো বলবে যে চাটা রান্নাঘরে কেন? গাইস জানো তো, অনেক কদিন হয়ে গেল মানে গ্যাস ফুরিয়ে গেছে। আর অভাবের সংসার, বুঝতে পারছো। সবসময় তো তোমার গ্যাস পুরালে আর মানে গ্যাস ভরা যায় না। তো তার জন্য দেখো প্রায় তোমার 20-25 দিন হয়ে গেল মানে গ্যাস শেষ হয়ে গেছে, জানো। তো তখন আমাকে আখাতেই রান্না করতে হয়। তো কিছু করার নেই বলো, সংসারের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে না মানে সংসারে অভাব অনটন সব কিছু আসবে, তাই না? তো তার জন্য দেখো আমি সকালবেলাতে আমি আখাতেই চা বসিয়ে দিয়েছি। তো চলো, কিছু করার নেই। দেখো চাটা ফাইনালি নামানো হয়ে গেছে আর গ্লাসে চাটাও হয়ে গেছে, একটা ছেলের জন্য আর একটা আমার জন্য আর কি। ও কাপে দিয়েছি আর আমি ছোট্ট গ্লাসে নিয়েছি। তো দেখো চানাচুরের প্যাকেটটা জানা তো এখানেই কাটা হলো। তো দেখো ভালো তেল নিয়েও চলে এসেছি অলরেডি। তো চলো মুড়িগুলো মাখিয়ে নিই, কী আর করবো, তাই না? যেখানে হোক সকালবেলাতে চাটা তো করতে হবে, খেতে তো হবে। তো দেখো চানাচুরও দিয়ে দিয়েছি মুড়িতে। তো দেখো একটু তেল মাখিয়ে ভালো করে একটু মাখিয়ে নিই। আর কি বলো তো, তাড়াতাড়ি তোমার না মাখালে না তোমার মুড়ির ভিতরে যে তেলগুলো দেওয়া রয়েছে এটা তোমার একবারে বাটির তলে চলে যাবে। তখন ধরো তেলটা ধরো হাতেই পাওয়া যাবে না। তো তার জন্য আমি কি করলাম বলো তো, তাড়াতাড়ি করে মুড়িটাকে মাখিয়ে নিলাম। আর দেখেছো তোমার চিনির কুটু। আর হ্যাঁ বন্ধুরা বলো তো, তোমরা হয়তো বলবে চিনির কৌটোটা কি বড়, বলো হ্যাঁ গো, চিনির কৌটোটা একটু বড় হয়েছে। কবে থেকে ভাবছি জানো তো, একটা ছোটো কৌটো আছে, ছোটো কৌটোটা রেখে দেবো। তো কিন্তু দেখো তবুও সে সময় আমার হচ্ছে না গো। তো দেখি একটু সময় খুঁজে নিতে হবে। সবসময় তো সময় তোমার পাওয়াই যাবে না। তোমার একের পর একের কাজ করতে করতে না সব দিন রাত ফুরিয়ে যায় গো। তো চলো এবার দেখি সামনের দিনকে তোমার এই চিনির কৌটোটাকে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে আর কিছুই হবে না। তো চলো দেখি, আমি আবার মুড়িটা একটু খেয়ে দেখালাম আর চাটা একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ জানো তো চায়ের টেস্টটা জানো তো দারুণ সুন্দর হয়েছে। তো তার জন্য দেখো আমি মুড়ি মাখিয়ে নিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল দেখো সবজি নিয়ে বসে পড়েছি। তো কী সবজি কাটছি তোমাদের আমি সেটা দেখাবো, ঠিক আছে? আর তোমাদের হোলির দিন কীভাবে কাটলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধু, তোমাদের একটা কথা, প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করবে। তোমাদের পরের ব্লগে বললে সেটা আমি জানাবো, ঠিক আছে? তোমরা যদি কেউ মানে হেল্প করে থাকো তো জানিও কে কে আমাকে হেল্প করবে, তবে আমি বলবো কথাটা, ঠিক আছে? নাহলে বলবো না গো। কিন্তু আমার মনের কথা মনে রাখাই ভালো। এবার তোমরা যদি আমাকে হেল্প করতে চাও তাহলে তোমাদের আমি অবশ্যই পরের ব্লগে, আগামীকালের ব্লগে তোমাদের আমি জানাবো, ঠিক আছে? তো চলো বেশি বকবক না করে সবজি নিয়ে বসেছি। সবজিটা কি সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো কতগুলো ডাঁটা দিয়েছিল, সেই ডাঁটাগুলো আমি এখন কেটে রাখবো, তাই জলে ভিজিয়ে রাখবো ধরো, কারণ ডাঁটা চচ্চড়ি হবে ধরো। আর এই দেখো শাকটা কাটবো, লাল শাক। তো চলো এগুলো কেটে নিই, ঠিক আছে? তারপর আসি তোমাদের সাথে। তো দেখো আমি ডাঁটাগুলো এবার কেটে নিচ্ছি আমি, জানো তো। আর জানো তো আমি একদমই ধরো পছন্দ হয় না যে বুটিটা যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমার একদমই ভালো লাগে না, জানো তো। এই যে সামনেখানে শিব মন্দিরে দাঁড়িয়ে থাকবে, সেখানে সামনে আমাকে কাটা মানে বসে বসে সবজি কাটতে হবে, আমার সব একদম পছন্দ হয় না গো। তো দেখো তারপরে দেখো ডাঁটাগুলো আগে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখছি, জানো তো। আর নাহলে তুমি সব সবজি দেখবে তোমার গোটা গোটা কাটা হয়ে যায় জলে না ভিজিয়ে, কিন্তু ডাঁটা কিন্তু তা হবে না বলো। তোমার একবারে জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরে তোমার খসাগুলো যখন ফটফট করে ছাড়ানো হয়ে যাবে। তো দেখো আমি সেটাই করছি। তো চলো ডাঁটাগুলো কেটে নিই। তোমার একদম পছন্দ হয় না, কিন্তু তোমার ডাঁটা চচ্চড়ি করলে রায়গুলো দিয়ে ওটা খেতে খুব সুন্দর লাগে, ঠিক আছে? মানে এতটা সুন্দর লাগে তোমাদের সেটা আমি বলে বোঝাতে পারবো না, জানো। ভীষণ সুন্দর লাগে আমার। ডাঁটাগুলো কেটে নিই, ঠিক আছে? আর কি বলো তো, এর থেকে তোমার যখন জালি ছিল না তখন তোমার রসে ভালো লাগতো, কিন্তু আমার ডাঁটার রসে ভালো লাগে না, পছন্দ হয় না। এরকম চচ্চড়ি যা একটু খাবো, কিন্তু তোমার ডাঁটার ঝোল ভালো লাগে না একদম। এগুলো কেটে নিই, তারপরে আসে তোমাদের সাথে, ঠিক আছে? দেখো শাক কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এদিকে ডাঁটা ছাড়াচ্ছি। আর ডাঁটা জানো তো খোঁজা না তো কি দারুণ লাগে গো বন্ধুরা, তোমাদের সেটা বলে ভাবতে পারবো না। দেখো চিকন ডাঁটা এবার ছাড়াচ্ছে, দেখো দেখছো ভীষণ ভালো লাগে এরকম করে ছাড়াতে, দারুণ। চলো কেটে নিই, ঠিক আছে? তারপর আসছি তোমাদের সাথে। তো গাইস দেখো আমার সবজি কাটা হয়ে গেলে সব কিছু রেডি। এই দেখো এটা তোমার পালং শাক আর লাল পুনকা শাক আর বেগুন দিয়ে ঝালকো বানাবো। এই দেখো এটা কাটলাম, আর এরকম ডাঁটাগুলো নেই, ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে রাখলাম, ওটা তোমার ডাঁটা চচ্চড়ি হবে রায়গুলো দিয়ে। আর এই দেখো তোমার মাছের ঝোলের জন্য তোমার টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু কাটা হয়ে গেছে, আর আদাটা আছে অলরেডি ডাঁটার ভিতরে, দেখেছো?
আর এই দেখো তোমার মাছের আলু, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ডাঁটা চচ্চড়ি, আর তোমার শাকের ঝাল হবে। তো মেনুটা তোমাদের বলেই দিলাম, কাটা হয়ে গেছে সেটাও তোমাদের দেখিয়েই দিলাম। তো চলো এবার মাছটাকে কাটতে হবে। তো মাছটাকে বের করে আনি মিটকেস থেকে। এই দেখো মিটকেসে রয়েছে, দেখেছো? এই দেখো, চলো। আর বিড়ালের ধরো খুবই অত্যাচার, জানো তো, তোমার এখানে না রাখলে না মাছটা হাতেই পাবো না। এই দেখো একটা মাছ নিলাম, এই মাছটা তোমার ঝোল করবো। এই দেখো, তো চলো ও ঘরে যায়, দিয়ে কেটে নিয়ে আসি, ঠিক আছে? তারপরে আসছি। তো গাইস দেখো, তোমার গতকালকে রং খেলা হয়ে গেছে, আর আজকে রং মাখে দিয়ে দিল। দেখো, এই দেখো কানে লেগে আছে, দেখেছো? যখন আমি মুখটা ধুলাম এটা আমি দেখতে পাইনি, তো কানে লেগে আছে। তো দেখো আজকে রং, তো চলো আজকেও রং খেলা একটু করবো, ঠিক আছে? সঙ্গে থেকে বাসা দেখো। আর কলের পাড়ে গেছিলাম মাছ ধুতে, আর কি মাছটা ধুয়ে নিয়ে চলেছি, তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, ঠিক আছে? মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো কত পিস হলো। এ দেখো দুটো চাকা, তিনটে চাকা হয়েছে, আর একটা ফিচার, দেখো একটা মাথার মুন্ডিটা, দেখেছো? তো চলো মাছগুলো রেখে দিই ওধারে। তো চলো দেখো চলে এসেছি ফাইনালি রান্নাঘরে। দেখেছো তোমার এটা শাকের ঝাল, এটা কী শাকের ঝাল বলো তো? এটা তোমার লাল পুনকা শাক ছিল দুটো, আর অল্প কয়েকটা মাত্র পালং শাক ছিল। তো পালং শাকে আর লাল শাকে ঝাল করেছি। আর দেখো তোমার ডাঁটা চচ্চড়ি হবে, আর তোমার মাছের ঝোল হবে। তো চলো বন্ধুরা দেখো, যে পালং শাকের ঝালও দেখো অলরেডি নেমেই গেছে, আর এটা তোমার মাছের ঝোল হচ্ছে। আর কারণ দেখো ভাজা মাছ রয়েছে, এখানে রয়েছে। তো মশলাটা ভালো করে ভেজে নিই, তারপরে তোমার মাছের ঝোলটা কড়াতে দিয়ে দেবো আর কি। আর আলু কষার সময় জানো তো তোমার মশলাটা হয়নি, নাহলে তোমার আলু কষার সময়তে তখন মশলাটা দিয়ে দিতাম। তো কিছু করার নেই বন্ধুরা, তো যখনই হোক তখন মশলাটা তো দিতে হবে, তাই না বলো? তো তার জন্য দেখো মশলাটা ভালো করে আগে ভেজে নিচ্ছি। আর দেখেছি পুরো লাল টকটকে লাগছে, মনে হচ্ছে যেন মশলাটা দিয়ে ভাত খাই নিই, জানো? আমার তো পুরো জিভেল জল চলে আসে। আর এই কড়াটা কী দেবো বলো তো? এটা তো তোমার দেবো ডাটা, এগুলো তোমার রাই গুঁড়ো, জানো? তোমার শুকনো কড়া এইটা সিলে রাই গুঁড়ো করে রেখে দিয়েছিলো। আর ডাটা চচ্চড়ি কাকে বলে বলো তো? রাই গুঁড়ো দিয়ে ডাটা চচ্চড়ি মানে মুখে টেস্টি হয়, তাই না? আজকে জানো তো, আজকে তোমার যে তরকারি হয়েছে খুবই মানে টেস্টি। দেখো ডাটা চচ্চড়ি, আর দেখো শাকের ঝাল, আর দেখো মাছের আলুর ঝোল আর কি। তো মাছের ধরো তেলটা এখনও পেঁয়াজ দিয়ে হাতাভাজি করবো, কারণ মাছের তেলটা তোমার লাস্টে হবে আর কি। এ দেখো ডাটা ভাজাগুলো নামিয়ে তখন মাছের তেলটা করে ফেলবো আর কি। তো চলো বন্ধুরা, এই দেখো এগুলো মানে হচ্ছে আর কি। মায়ের দোকান থেকে মাছের তেলটা হচ্ছে, কি টেস্টি লাগছে বলো খেতে, না? আর খেতে বলছি, তোমার দেখতে ভালো লাগছে, তোমার খেতে তো ভালো হবে, বুঝতে পারছো? গনগনে আগুন আর পেঁয়াজ লঙ্কা ভাজার দাঁড়া। তো গাইস দেখো, এরকম আমি ভাত খেতে বসবো এবার। আর স্নান হয় না আজকে, জানো তো? এখনও তোমার খেয়ে দিয়ে ভাবছি যে স্নান করবো। তো আজকে মুচি হয়ে যাবো, আজকে আমি মুচি ধরো স্নান করিনি, স্নান না করে ভাত খাবো। এই দেখো মাছের তরকারিটা পরে নেবো। আর এখন দেখো, এই দেখো তোমার শাকের ঝাল, এ দেখো পেঁয়াজ লঙ্কা, আর দেখো তোমার মাছের তেলের হাতা ভাজা, আর দেখো ডাটা ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? তারপরে আসছি তোমাদের সাথে। খেতে লেগেছি বন্ধুরা, শাকের ঝাল দিয়ে খাচ্ছি নাসান করে। লঙ্কা না হলে যাবে না বলো শাকের সঙ্গে, না? দারুণ লাগছে ডাটা ভাজা। তো দেখো, এই দেখো দেখেছো মাছের মাথাটা নিয়েছি কত বড়, মানে 2 কিলো ওজন হবে। এই মাছটা দিয়ে ভাতটা খেয়ে নেবো, তাহলে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, বুঝলে? তো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা ভাত খাচ্ছি অলরেডি, আর শাক দিয়ে ডাটা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এরকম দেখো দেখো মাছের মুন্ডিটা নিয়েছি। আর কে তোমাদের মাছের মুন্ডি খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও, ঠিক আছে? আমি কিন্তু জানো তো মাছের মুন্ডি খেতে ভীষণ ভালোবাসি, টেস্টি লাগে। নিশ্চয় দেখছো। ভিডিওতে উঠছি, বন্ধ কর। তো গাইস খেতে বসার সময় দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কয়েকটা ভাত আছে মাত্র। তো দেখো খেতে বসেছি, আর বিড়ালটা এসে দেখুন কত রকম করে অত্যাচার করছে, দেখেছো? মেও মেও করছে ওখানে ঢুকে আর কি, ঝুড়িতে তো ওখানে। তো গাইস দেখো বিড়ালটা বসে ওখানে বসে বসে মেও মেও করছে, জানো তো? আর আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বিড়ালটা কিন্তু মেও মেও করেই যাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে টুল আছে, একটা টুলের তলায় বিড়ালটা ওখানে বসে রয়েছে। তোমাদের দেখাচ্ছে, তারা যতটুকু শেয়ার করছে। ওই দেখো দেখো যে বোতলটার পিছনে মানে ডাইনিং টেবিলের তলে আর কি বিড়ালটা